আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় ভাইরা, এবারে আমরা রাউটিং দেখলাম, কন্ট্রোলার দেখলাম, এবার আমরা দেখব রেসপন্স রেসপন্স দেখব কিভাবে রেসপন্স করে। তো এই এপিআই এর ক্ষেত্রে আমরা এতক্ষণ যে আসলে যে রেসপন্সগুলো দেখলাম, যে রেসপন্স এরিয়া মূলত দেখলাম বা রেসপন্স টাইপ যেগুলো দেখলাম, সেগুলো মূলত কাজে লাগবেই না। আমরা কি রেসপন্স করতেছি? আমরা স্ট্রিং রেসপন্স করতেছি। বারবার কি রেসপন্স করে ফেলাচ্ছি? স্ট্রিং। আসলে স্ট্রিং রেসপন্স এপিআইতে কাজে লাগবে না। স্ট্রিং পর্যন্ত এনে দেখালাম সব কিছু, এরপরে আমরা একটা সামনে স্টেপ যাব। আর এই রেসপন্স যেখানে করতেছে, এই রেসপন্স আমি যদি এখানে যাই, আমি রেসপন্স পাঠাচ্ছি। রেসপন্স কিভাবে পাঠাচ্ছি? আমি যদি পোস্টম্যানের কাছে যাই, আমার পোস্টম্যানের এইখানে যদি ইউজার লিস্টে হিট করি, তো আমার কিসে আসতেছে? আমার সে যদি এখানে দেখি, এই বডির ভিতরে, এই যে বডি ট্যাগের ভিতরে, বডির ভিতরে আমার রেসপন্স পাস করতেছে। কিন্তু সব কিছুই, সমস্ত রেসপন্সগুলো, সমস্ত ডাটাগুলো আমরা কিন্তু আমাদের প্রয়োজনে চাইলেও সব ডাটাগুলো বডিতে পাঠাতে পারবো না। কিছু সিকিউরিটি ডাটা আছে, যেমন ইউজার নেম, পাসওয়ার্ড, অ্যাক্সেস টোকেন, এপিআই সিক্রেট কি, ওকে, এই সমস্ত, তারপর অথেন্টিকেশন, মোট কথা যে সমস্ত সিকিউরিটি রিলেটেড সব কিছুই আমরা বডিতে পাঠাতে পারবো না। চাইলেই পারবো, কিন্তু পাঠানো যাবে না। ওকে, এখন তাহলে কি করা দরকার? তো এইটার জন্য মূলত হচ্ছে হেডার অপশনটা ব্যবহার করব। এই হেডারের ভিতর থেকে পাঠাবো, হেডারের ভিতর থেকে এগুলো পাঠাবো। তো এই রেসপন্স করার জন্য আমরা এই যে ডাটা দেখতেছি, আমরা রিটার্ন করে দিচ্ছি স্ট্রিং। কি রিটার্ন করে দিচ্ছি? স্ট্রিং। তো আমরা এখন তাহলে কয়টা অপশন পাইলাম? আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি, কুকিতে পাঠানো যাচ্ছে। হ্যাঁ, রেজাল্ট কুকির ভিতরে পাঠানো যাচ্ছে। আমরা বডি এবং হেডার্স এই দুটো আসলে এখন মোটামুটি চেষ্টা করব এর ভিতরে ডাটা পাঠানো। তো আমরা বডিতে ডাটা পাঠাই, রেসপন্স করি, বডিতে ডাটা পাঠাই। বডিতে কিভাবে ডাটা পাঠাবো? আমরা বডিতে ডাটা পাঠানোর জন্য যদি সে এখানে যদি যাই, সে লিখি পিউবি পাবলিক, ওকে, এপিউএনসিটিআইএন ফাংশন, ওকে, রেসপন্স এরিয়া বডি, কি লিখি? আর ই এস পিও এন, রেসপন্স এরিয়া বডি। বডিতে রেসপন্স করবো, বডিতে ডাটা পাঠাবো, ফাইন, ওকে। তাহলে আমরা এটাকে রিটার্ন করি, রিটার্ন আর ইএস পিওএন, রেসপন্স। রেসপন্সটা রিটার্ন করতে হবে, আর ইএস রেসপন্স, রেসপন্স রিটার্ন করে দিব, রেসপন্স মেথডটাকে রিটার্ন করে দিব। তো আমি যদি এখান থেকে লিখি যে কি, আল্লাহ এমও এইচএন মহান, এটা রেসপন্স করতে চাচ্ছি, এটা রেসপন্স করলাম, ফাইন। তো এটা রেসপন্সে পাঠাই দেবো যে এখন তাহলে এটাকে আমার একটা কী করতে হবে? এপিআই ক্রিয়েট করতে হবে। তাহলে এপিআই ক্রিয়েট করি। তো এখানে আমরা যাই, রেসপন্স এরিয়া বডি এপিআই। বডি এপিআই এর জন্য কি হতে পারে? ওকে, আর ওইউ রাউটার গেট, আমরা এখানে একটা রেসপন্স রাখলাম যে বডি লিখলাম, আপনি হ্যাঁ, বডি রেসপন্স। এখানে আমাদের প্রথমে কি হবে? মেথডের নামটা হবে এক পাশে, আর এক পাশে হবে কন্ট্রোলারের নামটা, রাইট? কন্ট্রোলারটা এখানে আমার কাছে না আছে, এটা রেখে দিলাম। অবশ্যই আমাদের সেমিকোলনটা যেন ভুল না হয়, ফাইন। তাহলে আমার এপিআই কি? এপিআই হচ্ছে বডি রেসপন্স। তো এটাকে আমি কপি করি, হ্যাঁ। তো এই এপিআই থেকে এই কন্ট্রোলারে যাবে, এই কন্ট্রোলার থেকে এই মেথডে যাবে। তাহলে কন্ট্রোলারটা হচ্ছে আমার এই কন্ট্রোলার থেকে এই মেথডে সে কি রেসপন্স করে দেখি, এটা কোথায় শো করে সেটা ওটা দেখি। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি, আচ্ছা ফাইন, আমরা এভাবে আসলাম। আচ্ছা, আমি এভাবে না আসলে ওপেন করে যদি দেখে কীভাবে আসতে হবে, এই যে এটা হচ্ছে অল্টার ট্যাব ট্যাব দিয়ে যাওয়া যায়, ওপেন ট্যাবগুলো, ওকে। এইখানে এসে এবার আমাদের এটা পাঠাই দিই যে বডি রেসপন্স পাঠালাম। এই যে বডি রেসপন্স আসছে, যদি আমি দেখেন বডিতে আসছে, দেখেন এই যে বডিতে আন্ডারলাইন হয়েছে। হেডারে যাই, হেডারে কিন্তু এটা নাই, ফাইন। এখন এইরকম আমরা অনেক কিছু এখান থেকে পাঠাইতে পারি বডিতে। তো বডিতে পাঠালাম, ভালো কথা। এরিয়া, এখন আমি যদি হেডারে পাঠাইতে চাই কোনো তথ্য, তাহলে কীভাবে পাঠাবো? একদমই সহজ, আমরা এই রেসপন্সের ভিতর থেকে হেডার নামে আরেকটা মেথড বের করে নিব। এর একটা মেথড আছে, এসি
ACA হেডার, হেডার নামে মেথডটা বের করে দিলাম, বের করে এর ভিতরে লিখে দেব। এখন এ আবার কি করে দেখেন, অলরেডি দেখেন বলতেছে স্ট্রিং হেডার দাও অ্যান্ড একটা রেসপন্স সিস্টেম দাও। তো এখানে মূলত সে আসলে কি আর ভ্যালুতে কাজ করে, এই হলো যে রেসপন্স। ফাইন, সে হেডারে যাবে, হেডার। তো আমি যদি এখানে হেডারে আসি, এখানে হেডারে দেখেন, এখানে যদি আমি দেখতে পাই হেডার, এটাকে দেখতে পাচ্ছেন কি আর ভ্যালু পিয়ারে কাজ করতেছে মূলত। ওকে, কি আর ভ্যালুতে সে কাজ করবে। তো কি আর ভ্যালু থাকবে এই হেডারে, থাকবে একটা কি একটা ভ্যালু। এখানে যে এখানে এই যে একটা কি একটা ভ্যালু। ওকে, অলরেডি কিন্তু এগুলো আছে। ওকে, হোস্ট নেম কি, এই যে হোস্ট নেম এটা পাই গেছি। ফাইন, এরপরে ডাটা কি, ডাটা আমরা পাচ্ছি। ফাইন, হ্যাঁ এই দেখেন হোস্ট নেম কিন্তু এটা আমাদের মেইন হোস্ট নেম। এখন ডেট পাচ্ছি আমরা, কানেকশন আছে কিনা, ক্লোজ কানেকশন ক্লোজ আছে, এখানে কানেকশন নাই। ওকে, যা যা এই অলরেডি এগুলো পাঠানো আছে বলে এগুলো পাঠাইছে। এখন আমি এই হেডারে কিছু পাঠাবো, এই হেডারের মাধ্যমে কিছু তথ্য পাঠাবো। ফাইন, তাহলে পাঠাই। এইখানে আমাকে প্রথমে দিতে হবে হচ্ছে একটা কি, একটা কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু, ভ্যালু। ফাইন, তাহলে প্রথমে আমি এখানে একটা কি দেই, সে স্ট্রিং হিসেবে কি, আর এটা হচ্ছে আমার ভ্যালু, দিয়ে এলো ভ্যালু। দেখি যায় কিনা, দেখি এই রেসপন্সেই সে হিট করে কিনা। এই রেসপন্স আছে, রিলোড, এই দেখেন চলে আসছে, এই দেখেন কি আর ভ্যালু, কি আর ভ্যালু চলে আসছে। ফাইন, তো আমরা চাইলে এখান থেকে আমরা হেডারের মাধ্যমে আমরা ভ্যালু পাঠাইতে পারতেছি। তাহলে যেমন এখানে বলি যে ইউজার নেম, ইউজার নেম কি, লাভ লাভ। ফাইন, সেভ দিলাম। এখন আমি যদি এটাকে পোস্টম্যানে যাই, সেন্ড করি, এই যে ইউজার নেম লাভ লাভ চলে আসছে। আমরা সে ইন পয়েন্টে সে এখন সে হেডার থেকে সে ধরে নিবে। এখন এই এপিআই নিয়ে যে কাজ করবে, সে এখান থেকে সে হেডার থেকে তার ভ্যালুটা নিবে। ওকে, বডিতেও কিন্তু একটা ভ্যালু আছে, বডিতেও কিন্তু একটা ভ্যালু আছে, হেডারও একটা ভ্যালু আছে, সে বডি বা হেডার থেকে সে ক্যাচ করে নিবে। ফাইন, এখন মনে হলো যে না ভাই আমার তো আসলে ইউজার নেম পাঠাইলেও হবে না, আমার একটা টোকেন পাঠাইতে হবে। আমি একটা টোকেন পাঠাবো, সাথে একটা টোকেনও পাঠাবো, অ্যাক্সেস টোকেনও পাঠাবো। তাহলে কি করব, তাহলে কোনো সমস্যা না, আমি আবার একটা হেডার মেথড এখান থেকে বের করে নিব, হেডার এখানে পাঠাই দেবো, টোকেন, টোকেনগুলো সাধারণত এরকম হয়। ফাইন, টোকেন হয়ে গেল। যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমরা কি করতে পারি, ইন্টার দিয়ে একটু সৌন্দর্য করি, এই এরকম করতে পারি। এই এটা একটু শুধু একটু সিলেক্ট করে ট্যাব দিয়ে এখানে নিয়ে আসতে পারি। ফাইন, ওকে, এবার আমরা যদি এটাকে যদি আবার রান করে দেখা ট্রাই করি যে আসছে কিনা টোকেনটা, আমরা হেডারে যাই, এখানে টোকেন চলে আসছে। তা আমরা চাইলে আমাদের মতন করে একাধিক হেডারও পাঠাইতে পারি, হেডারও একাধিক ভ্যালু পাঠাইতে পারি, একাধিক কি ভ্যালু পাঠাইতে পারি। তো আমি আরও একটা পাঠাই। ওকে, ফাইন অ্যাক্সেস টোকেন, হ্যাঁ হেডার, এখানে তাহলে কিন্তু এটা কেটে দিতে হবে। হ্যাঁ, এসিসি অ্যাক্সেস কি, যত লাগবে তত আমরা এখান থেকে অ্যাক্সেস কিটা এখানে পাঠাই দেবো। ফাইন, দ্যাটস ইট। তাহলে আমরা রেসপন্সের দুইটা বিষয় লক্ষ্য রাখলাম, যে রেসপন্স যে করবে এপিআই, যে রেস্ট এপিআই যে রেসপন্স করতেছে, সে দুইটা ভাবে, সে দুইটা জায়গায় সে রেসপন্স পাঠাতে পারতেছে। একটা পাঠাতে পারতেছে বডিতে, একটা পাঠাতে পারতেছে হচ্ছে হেডারে। হেডারে আমরা কখন পাঠাবো, হেডারে পাঠাবো আমাদের সিকিউরেট ডাটাগুলো, আর বডিতে জেনারেল ডাটাগুলো পাঠাই দিব। ফাইন, তাহলে আমরা দেখলাম যে কি হলো, রেসপন্স করলো, ডাটা পেলাম, কোথায় পেলাম, বডিতে পেলাম, আর হচ্ছে আমরা হেডারে পাইলাম। যদি দেই, এই দেখেন অলরেডি টোকেন, ইউজার নেম, অ্যাক্সেস কি পেয়ে গেছি। এই হলো আমার হলো যে রেসপন্স, কীভাবে রেসপন্স করতেছে, রেসপন্স করার দুইটা জায়গা পেলাম, দুইটা জায়গা, দুইটা বা দুই মানে দুইটা এরিয়াতে আমি ডাটা পাঠাতে পারতেছি। একটা নাম্বার হচ্ছে বডি, একটা নম্বর হচ্ছে হেডার। তো হেডারে পাঠানোর জন্য যদি আমরা আর একবার রিপিট করি, বডিতে পাঠাই, যদি আমরা জেনারেল কোনো টেক্সট পাঠাতে চাই, সে আমরা লিখব পিইউবি পাবলিক এপিউএনসি টিআইএনশন ফাংশন। ওকে, সে আমরা পাঠাবো হলো যে ইউজার লিস্ট, আমরা পাঠাবো যে অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, লিস্ট। ওকে,
অর্ডার লিস্ট, ফাইন, অর্ডার লিস্ট পাঠালাম। তাহলে কি রিটার্ন রেসপন্স, ফাইন। এখানে আমরা অর্ডার একটা লিস্ট থাকবে, সেই লিস্টে আমরা পাঠাবো। এটা আপাতত এখন আমরা কি পাঠাচ্ছি, স্ট্রিং পাঠাচ্ছি, কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে করে আমরা সব কিছু পাঠাতে পারবো, আমি দেখবো একটু পরেই দেখবো। ওকে, এখন জেনারেলি কোনো স্ট্রিং কিন্তু আসলে যাবে না, স্ট্রিং গেলেও যেতে পারে, যখন যার যেটা লাগবে সে যাবে, সমস্যা নেই। ওকে, তো ফাইন, এটা যদি আমরা এখন একটু পাঠাই, আবার একটু মানে রিপিট করলাম, ওকে, 01746686868, বডিতে আমি মোবাইল নাম্বারটা পাঠাই দেবো, দেখি যায় কিনা। ওকে, অর্ডার লিস্টে এইটাকে আমার কি করতে হবে, একটা এপিআই ক্রিয়েট করতে হবে, রাউটার গেট সেম রাখলাম, অর্ডার লিস্ট অর্ডার লিস্ট, সেই কন্ট্রোলারটা লিখে দিলাম। ওকে, এবার আমরা সেভ দিয়ে যদি এটাকে যাই, আর এখানেও একটা সেভ দিয়ে নেই, হ্যাঁ, সেভ দিয়ে যদি আমরা আমাদের পোস্টম্যানটাকে অন করি, এখানে যদি একটু হিট করার ট্রাই করি, ওকে, আমরা দেখব যে কি হয় না হয়। ওকে, আমরা আমাদের দেখলাম যে মোবাইল নাম্বারটা আসছে বডিতে, হেডারে কিছু আছে, হেডারে কিন্তু সেই অ্যাক্সেস টোকেন বা সেই ইউজার নেম বা অ্যাক্সেস কি কিন্তু আর নেই, কারণ এখন আমাদের এপিআই চেঞ্জ হয়েছে, এই এপিআইতে আমি পাঠাই নাই। ওকে, এখন আমি চাচ্ছি যে এই এপিআইতে কিছু হেডারে কিছু ডাটা পাঠাতে চাচ্ছি, আমার সিকিউরিটি ডাটা। তো ফাইন, সেটা কীভাবে করব, সেটা করার জন্য আমি আবার কি করতেছি দেখেন, আমি কিন্তু আবার একবার রিপিট করতেছি। ওকে, টান দিয়ে বের করে নিব হেডার বের করে নিয়ে এখানে আমরা আমাদের মতন করে দিয়ে দিব। ওকে, কি দিব, যে সিওর কোর্স ফি, রাইট, পিএআইডি পেইড, রাইট, তা কোর্স ফিটা পেইড কি আনপেইড দেখলাম, চেক করলাম। তো এখন আমি এটাকে যদি একটু পোস্টম্যানে যাই, এখন দেখেন হেডারে কিছু আছে নাই, যেই দিব এই দেখেন কোর্স ফি পেইড। এখন হলো যে আমরা আরেকটা বের করতে চাই, আরেকটা এরকম বের করতে পারবো, হেডার সিওর কোর্স ফি অ্যামাউন্ট 20,000, ফাইন। আমরা এটাকে যদি আবার সেন্ড করি, দেখি চেক করি, অ্যামাউন্ট 20,000 চলে আসছে। তাহলে আমরা রেসপন্সের মাধ্যমে আমরা বডিতেও ডাটা পাঠাতে পারলাম, অ্যান্ড কিসে পাঠাতে পারলাম, আমরা হেডারও ডাটা পাঠাতে পারলাম, ফাইন। এখন এই যে আমরা রেসপন্স করলাম, এই রেসপন্সটা আসলে কয়েকভাবে করা যায়, আমরা নেক্সট লেসনে এই কয়েকভাবে ভাবগুলো দেখব। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।